হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যেই ড্রিঙ্কসগুলো সকালবেলা বেলি ফ্যাট কমানোর জন্য বানিয়ে খাই। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ছোটো টুকরো আদা। খালি আমার একজনের জন্য বানাচ্ছি বলে আমি এখানে কিন্তু পুরো আদাটা দিইনি। একটু ছোটো আদাটা আমি একটু গ্রেট করে নিচ্ছি। তো তোমাদের যতজন মেম্বার থাকবে সেই মতো আদাটাকে গ্রেট করে নেবে। তো আমি পুরোটা দিইনি, একজনের জন্য এটাই কিন্তু যথেষ্ট। আর এদিকে আমি জল নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.25 কাপ মতো জল নিয়ে নিয়েছিলাম, বা 1.5 কাপ মতো তোমরা জল নিয়ে নিতে পারো। এটাকে ফুটিয়ে ফুটিয়ে 1 কাপ করব জলটাকে। তোমরা যেই কাপে বা গ্লাসে করে খাবে তার প্রায় ডবল জল নিয়ে নেবে, কারণ ওটাকে ফুটিয়ে হাফ করা হবে। আর এটাকে আমি একটু গ্যাসে বসিয়ে দিই। জলটা একটু গরম হয়ে এলে আমি মৌরি আর আদা যেটা গ্রেট করে রেখেছিলাম অ্যাড করে দেবো। একটু বয়েল হয়ে গেছে জলটা। এখন আমি এই ছোট চামচের 1.5 চামচ মতো আমি মৌরি অ্যাড করে দিয়েছিলাম। তোমরা চাইলে একটু বেশি মৌরিও অ্যাড করতে পারো। আর এখানে আদাটা দিয়ে দেবো। নিয়ে এটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতো এটাকে বয়েল করব। 8-10 মিনিট কিন্তু আমরা ফ্লেমটাকে কিন্তু হাই করব না, একদম লো টু মিডিয়ামে রাখবো। যদি বেশি হাই করে দিই না, পুরো জলটা কিন্তু শুকিয়ে যাবে, মানে এটা হাফ কাপেরও কমে যাবে তখন। একটু নাড়িয়ে নিলাম, নিয়ে আমি কখনো কখনো না একটু ঢেকে নিচ্ছিলাম, না তো জলটা একদম কমে যাবে বলে। নিয়ে যে বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এখন এটাকে 8-10 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে আমি একটু ঢেকে ঢেকে দিচ্ছিলাম। তোমরা চাইলে নাও ঢাকতে পারো। 5-7 মিনিট পরে দেখছি কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরও 2-3 মিনিট ফুটুক এটা। একদম পুরো 10 মিনিট মতো হয়ে গেছে আমার। আর জলটাও ভালো মতো একটু হাই ফ্লেমে লাস্ট একটু ফুটিয়ে আমি এটাকে ফ্লেমটাকে অফ করে দেবো। 10 মিনিট পরে দেখো জলটা অনেকটাই কমে এসেছে, সাইডে একটা দেখো লেয়ার পড়ে গেছে, 1 আঙুল মতো জলটা কমে এসেছে। এবারে চলো আমি এটাকে ছেঁকে নিই। আর যেই কাপে নিয়েছিলাম তোমরা দেখবে আমি প্রায় 1.25 কাপ মতো জল নিয়েছি। 10 মিনিট ফুটিয়ে এটা কিন্তু পাক্কা 1 কাপ হয়ে গেছে আমার। দেখো পুরো কালার চেঞ্জ। আর সকালবেলা খালি পেটে এই ড্রিঙ্কটা যদি কেউ টানা 1 মাস খায়, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 থেকে 1.5 কেজি ওজন কিন্তু কমবেই। তোমরা এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। খেতে কিন্তু দারুণ হয়। এরকম নয় যে এটা উপকারী বলে খেতে বাজে, এটা খেতে খুবই টেস্টি। আর এটা নিয়ে আমি চলে এসেছি আমার বড় রুমে। সকাল সকাল জানলা খুলে দিয়েছি, একটা ফ্রেশ এয়ার আসছে। আর হালকা একটা রোদ কিন্তু আসছে আমার ঘরে। মানে আমার গোটা ঠান্ডাকালটা না এত রোদ আসে ঘরে, মানে পুরো সোফাটা কভার হয়ে যায়, এত রোদ আসে। এখন তো একটু সরে গেছে রোদটা, তাও অল্প অল্প আসছে আর একটা ফ্রেশ এয়ার আসছে সকালবেলা। আমিও সোফায় চলে এসেছি। আমি এখানে বসে বসে খাবো। আর এটা কিন্তু একদমই তাড়াহুড়ো করে খাবে না। আমরা যেমন চা খাই, মানে একবার করে খাই একটু করে রেস্ট নিই, এইভাবে এটা খাবে। আর যদি পারো, যদি বজ্রাসনে বসে খাওয়া যায় তাহলে তো আরও বেশি কাজ হয়। আর এটা খাওয়ার পরে যদি কেউ ব্যায়াম করতে পারে, 15-20 মিনিট যদি তোমরা ব্যায়াম করতে পারো, প্লাস সকালে একটু মর্নিং ওয়াক করতে পারো, তাহলে কিন্তু এটা আরও তাড়াতাড়ি, মানে আমি 1 মাস একবার প্র্যাকটিক্যাল করেছিলাম, আমার কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়েছিল। যদি তোমরা খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চাও এভাবে ড্রিঙ্কটাকে বানিয়ে খাও। আর কমেন্টে অবশ্যই জানাও তোমাদের হেল্প হলো কি না। আর আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এরকম হেলদি হেলদি ড্রিঙ্কস। আর যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করো, আর আমার পাশে থেকো। সকালবেলাটা একটা মিষ্টি রোদের তাপ আসছে, আর একটা হেলদি ড্রিঙ্কস নিয়ে এখানে বসে আমার কিন্তু সকালটা খুব ভালো কেটেছে। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।